নমস্কার সবাইকে। আজকে একটা বড় মহৎ দিন। সেই দিনটা হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এমন একটা দিন যার মাধ্যমে গুরুদের সম্মান করার কথা বলা হয়েছে। গুরু কয় প্রকারের হতে পারে? গুরু দু প্রকারের হয়, এক শিক্ষাগুরু আর এক দীক্ষাগুরু। শিক্ষাগুরু আমরা কাকে বলি? শিক্ষাগুরু হলো আমাদের চলার পথটাকে, আমাদের জীবনের চলার পথটাকে মসৃণ এবং সুদৃঢ় করার জন্য যাদের জ্ঞান, যাদের দীক্ষা, যাদের দ্বারা আমরা একটা সচল জীবনযাপন করতে পারি, তারা হলো শিক্ষাগুরু, যারা আমাদেরকে শিক্ষা দান করেছে। আরেক গুরু হলো দীক্ষাগুরু। দীক্ষাগুরু হলো কি? দীক্ষাগুরু আমরা কোনো জিনিস করার আগে, কোনো ভগবান, কোনো কাজ করার আগে যার হাত ধরে প্রথম কাজটা আমরা শুরু করি এবং তিনার আদেশে, তিনার অনুপ্রেরণায় এবং তিনার মতাদর্শতে আমরা যে প্রথম কাজটা চালু করি বন্ধুরা, তিনি হলেন দীক্ষাগুরু। হয়তো আমার সঙ্গে অনেকের মত নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয় উনারাই দীক্ষাগুরু। সাপোজ ধরুন আমি একটা কোনো কাজ করছি, আমি কাজটা তো জানি না, তো যিনি আমাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন, তিনার কাছ থেকে আমি দীক্ষাটা পেয়েছি যে অমুক কাজটা করলে অমুক হবে। ওনাকে আপনি শিক্ষাগুরুও বলতে পারেন, দীক্ষাগুরুও বলতে পারেন, সবই বলতে পারেন। আমাদের কাছে সব থেকে শিক্ষাগুরু হলেন, প্রথম শিক্ষাগুরু মা। একটা ছোটোবেলায় যখন শিশুরা আলতো আলতো কথার পরে তাকে তার মা, বলো তো বাবা, এটা বাবা, এই যে শিক্ষাটা দেওয়া, এটা ভালো জিনিস বাবা, এটা করতে নেই, ওটা করতে নেই, এটা করতে নেই। প্রথম শিক্ষাগুরু কিন্তু মা আর বাবা এবং বাড়ির সবাই। তারপরে স্টেজে শিক্ষাগুরু হয়ে যায় যখন আমরা স্কুলে ভর্তি হচ্ছি, তখন কিন্তু মাস্টারমশাই। আগে আমরা শিক্ষাগুরুদেরকে না যেভাবে স্নেহ করতাম এবং শিক্ষার যে মান ছিল বা শিক্ষাগুরুর কাছে আমরা যে শিক্ষাটা পেয়েছিলাম, সেই শিক্ষা কিন্তু এখন আর নেই। কেন? আমরা শিক্ষককে দেখে না ভয় করতাম। এখন ছেলেপুলেদের মধ্যে সেই ভয়টা আর কাজ করে না বোধহয়। আর দীক্ষাগুরু, আমি আমার ওপিনিয়ন বলছি, আমি একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়তো সেই কাজের যে মূল মন্ত্র, একটা দীক্ষা মন্ত্র হয়। তুমি একটা দোকান করেছো, দোকানের একটা কিন্তু মন্ত্র আছে, তাই না? সেই মন্ত্রটা দেওয়ার জন্য যিনি কাজ করেছেন বা যিনি আপনাকে উপদেশটা দিয়েছেন, তিনি হচ্ছে কিন্তু দীক্ষাগুরু। আমাদের জীবনে অনেকগুলো দিক আছে। আমরা
ছোটোবেলায় যেমন করে ভূমিপিষ্ট হওয়ার পরে আমরা কাকে খুঁজি? মা, তাই তো? মাকে খোঁজার পরে আস্তে আস্তে করে আমরা বড় হয়ে চলতে শিখি, হামাগুড়ি দিতে শিখি। সেই হামাগুড়ির সময় কী হয়? একটা ছেলে কী করে? তার মার দিকে এগিয়ে যায়। কেন এগিয়ে যায় বলুন তো? কেন? এটা কিন্তু প্রশ্ন রইল। কেন এগিয়ে যায়? আমার কাছে আমার দীক্ষাগুরু, উনি তো আছেনই, এবং আমাকে যে পথে নিয়ে যাচ্ছে, যার দীক্ষাতে আমি দীক্ষিত, যার কর্মকাণ্ড, যিনার অনুপ্রেরণাতে আমি হয়তো চলতে পারছি না, যতটা পারি ওনার ওনার বক্তব্যকে আমি মনে করে নিয়ে চলি। সেটা হচ্ছে আমার কাছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব। আপনাদের মতে কি? সেটা বলবেন কিন্তু বন্ধুরা, ঠিক আছে?